চৌঠা ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস। তার আগে নেভি উইক 2025 উপলক্ষে কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছিল নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা। খিদিরপুর ডক 11 নম্বর বার্থে অনুষ্ঠিত হয় জাহাজ পরিদর্শন। এদিকে ভারতের দুটো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। শত্রু ভারতের নৌসেনার জাহাজ ঠেকাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ব্যাপক মিসাইল ফায়ারিং হয়েছে। বঙ্গোপসাগরে সফল মিসাইল ফায়ারিং এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025 সমাপ্ত হয়েছে। রবিবার 30শে ডিসেম্বর বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে মহড়া পর্যবেক্ষণ করতে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দীর্ঘ 5 দিন ব্যাপী আয়োজিত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ অংশগ্রহণ করেছে। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস সমুদ্র মহড়ায় সরাসরি অংশ নিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থার সমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। মহড়ার শেষ দিনে বাংলাদেশের জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌ কমান্ডোদের মহড়া, হেলিকপ্টার ভিজিট, বোর্ড সার্চ অ্যান্ড সিজার এবং নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল প্রদর্শন করা হয়। আসুন আরও একবার দেখে নিই বাংলাদেশের নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের সেই ভিডিও। এই বিষয়ে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কি বলছেন শুনবো এবার। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বদা অবদান রেখে চলেছে। এই অবদানের একটি বিশেষ সম্ভাবনার দিক হল ব্লু ইকোনমি। বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর। বঙ্গোপসাগরে মৎস্য, পর্যটন, জাহাজ চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানির অপরিসীম সম্ভাবনা রয়েছে, যা দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পারি। এই লক্ষ্য বাস্তবায়নে সমুদ্র অঞ্চলের জীবন ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী সদা সচেষ্ট। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা, অগ্নি নির্বাপন এবং যে কোনো সামুদ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনা ও বিমান বাহিনীর সহায়তা নিয়ে নৌবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে যাচ্ছে। নৌবাহিনীর দ্বারা পরিচালিত শিপইয়ার্ডসমূহ জাহাজ নির্মাণ। যদিও বাংলাদেশ যতই বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপ করে নিজেদের নৌবাহিনীর শক্তি প্রদর্শন করুক, ভারতের তুলনায় তা কিছুই নয়। কারণ কলকাতার খিদিরপুর ডেকে প্রদর্শিত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা অনেক শক্তিশালী। দুই জাহাজে উন্নত নৌ অস্ত্র ব্যবস্থা, আধুনিক সেন্সার, সারফেস টু সারফেস মিসাইল এবং অ্যান্টি এয়ারক্রাফট গানস দিয়ে সজ্জিত, যা ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে। এদিকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে বিচ্ছিন্ন করার কথা বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। তারা আমাদের দেশ দখল করতে চায়। আমরা কেন বসে থাকব? বাংলাদেশ সেনাবাহিনীর ভারত অ্যাটাকের ছক প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো,
ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। ভাবুন কি ভয়ানক মন্তব্য, কত বড় আস্পর্ধা। বলছে কিনা ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেবে। যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, না আছে লড়ার ক্ষমতা, না আছে কোনো লড়াই করার সরঞ্জাম, সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো। ডক্টর ইউনূস বলেছেন তো সেভেন সিস্টার্সের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে, সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না, এটা আমি প্রকাশ্যে বলছি। তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না। আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না, চোর লুটেরাদের ভোট দেবেন না। 300 আসনে যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন। কি বললেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক, শুনবো। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো। ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না। অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দিবেন না, কোনো মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দিবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দিবেন না। ভোট দিবেন কাদের? 300 আসনে যোগ্য, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক, ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে। 4 ডিসেম্বর ভারতীয় নৌসেনা দিবস, তার আগে নেভি উইক 2025 উপলক্ষে কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছিল নৌবাহিনীর 2 যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর এবং আইএনএস কোরা। খিদিরপুর ডক 11 নম্বর বার্থে অনুষ্ঠিত হয় জাহাজ পরিদর্শন। এদিকে ভারতের 2টো যুদ্ধজাহাজ যখন প্রদর্শনের জন্য কলকাতার খিদিরপুর ডকে নোঙর করেছে, তখন বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ থেকে মিসাইল ফায়ারিং করে নিজেদের শক্তির জানান দিল প্রতিবেশী বাংলাদেশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।